না, আজকে এক্সক্লামেটরি আমরা পড়বো। আজকে এক্সক্লামেটরিটা বেশি আসে মূলত ওই অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিটা পরীক্ষায় সাধারণত এটা বেশি আসে আর কি, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের তুলনায়। অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি এটা ভাইস ভার্সা হয়, মানে এটা উল্টাটাও হয় আর কি, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভে যাওয়া। আর একটা আমাদের অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। প্রথমে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সে যাবো। এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা আসলে দেখেই বুঝি ওই সেন্টেন্সের মধ্যে একটা বিশেষসূচক চিহ্ন থাকে, এটা দেখে আমরা বুঝি আসলে যে এটা আসলে এক্সক্লামেটরি সেন্টেন্স। যত এছাড়াও এরকম আর কি, এক্সক্লামেটরি সেন্টেন্স সাধারণত আকস্মিক আকস্মিক অনুভূতি প্রকাশ পায়। হঠাৎ অনেক বেশি আনন্দিত হওয়া, হঠাৎ অনেক বেশি ব্যথিত হওয়া, হঠাৎ অবাক হয়ে যাওয়া, এরকম বিষয়গুলো আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কিছু কিছু মার্কার আছে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, সরি অ্যাসার্টিভ এক্সক্লামেটরি এক্সক্লামেটরি সেন্টেন্স এর কিছু মার্কার আছে দেখা যায়। একমাত্র এখানে হচ্ছে সবসময় আসলে বিশেষসূচক চিহ্নটা থাকবে, এটা একটা বিষয়। আর 2 নম্বর অথবা ওই যে আপনি যেটা বললেন অনেক সময় আসলে এলাস, তারপরে হচ্ছে হুররা, ঠিক আছে, তারপরে ফি ফি বলে সি সি তুমি এত খারাপ, ফি ফি ইউ আর সো ব্যাড, সি সি তুমি এত খারাপ, এরকম, ঠিক আছে, এগুলো থাকে। চিহ্ন দেখেও বোঝা যাবে, আবার ওই রকম যদি কোনো মার্কার থাকে ওগুলো দেখেও বোঝা যাবে। তবে সব সময় যে আসলে ওই রকম মার্কার থাকবে, মানে ওই যে এলাস, তারপরে হুররা, ফি ফি, চিহ্ন সব সময় থাকবে। ওই শব্দগুলো সবসময় নাও থাকতে পারে। যেমন হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এরকম একটা সেন্টেন্স থাকলো, তো এখানে ওই রকম মার্কার নাই, কিন্তু চিহ্নটা থাকবে। এবং এক্ষেত্রে দেখা যায় যে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হোয়াট এ প্রিটি গার্ল শি ইজ, এরকম ক্ষেত্রে দেখা যায় যে সাবজেক্টে এবং ভার্বটা শেষের দিকে থাকে, এবং শুরুতে হচ্ছে হোয়াট বা হাউ দিয়ে শুরু করতে হয়। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে যদি আমার হাউ থাকে তাহলে কিন্তু আর্টিকেলটা থাকে না, ঠিক আছে, আর যদি হোয়াট থাকে তাহলে কিন্তু তারপর একটা আর্টিকেল অবশ্যই থাকবে, এ অথবা এন। যেমন যদি একটা সেন্টেন্স আমরা এরকম বলি, হি ইজ এ ভেরি হি ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট, BRI double LI and he is a very brilliant boy। তাহলে এই সেন্টেন্সটা যখন আমরা দেখতেছি এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স, এ নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, কারণ এই সেন্টেন্সটা দিয়ে সাধারণ একটা বর্ণনা প্রকাশ পাইছে, ঠিক আছে, সে একটা খুব মেধাবী ছেলে। এটা যখন আমরা এক্সক্লামেটরি করব, এক্সক্লামেটরি করার সময় আমাদেরকে কি করতে হবে, হোয়াট অথবা হাউ দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে, হোয়াট অথবা হাউ দিয়ে। তা আমরা যদি এখানে হোয়াট দিয়ে শুরু করি, যে হোয়াট এ এ ব্রিলিয়েন্ট, হোয়াট এ ব্রিলিয়েন্ট বয় হি ইজ, এই যে চিহ্নটা, হ্যাঁ। তো এটা হয়ে গেল। এখন এখানে হচ্ছে ওই ভেরিটার পরিবর্তে আসলে, আচ্ছা সরি, এই যে ভেরি পরিবর্তে এই যে হোয়াট চলে আসছে, হোয়াট অথবা হাউ এর পরিবর্তে ভেরি অথবা গ্রেট বসে বা উঠে যায়। হোয়াটটা, হ্যাঁ, কোথায় হাউ ব্যবহার করবো, হোয়াট, হ্যাঁ, আমরা এখানে চাইলেও হাউ ব্যবহার করতে পারি, তবে আর্টিকেলটা সেক্ষেত্রে থাকবে না। মানে এই যে হাউ ব্রিলিয়েন্ট, না, হাউ ব্রিলিয়েন্ট বয়, হ্যাঁ। আচ্ছা, আরো হলো যদি দেখা যায় যে আসলে উপরের দিকে ইয়া থাকে, আর্টিকেল থাকে, তখন হোয়াট দিয়ে আপনারা ইয়া করবেন, চেঞ্জ করবেন আর কি, এক্সক্লেমেটরি করবেন। আর যদি আর্টিকেল না থাকে তখন হাউ দিয়ে করবেন আর কি। যদি এভাবেও করা যাবে, আচ্ছা, তবে আমরা ওইটাই করবো যে আর্টিকেল যদি দেওয়া থাকে আমরা হোয়াট ব্যবহার করবো, আর্টিকেল নাই তার মানে আমরা হাউ ব্যবহার করবো। এটা হচ্ছে যখন অ্যাসার্টিভ দেওয়া থাকলে এক্সক্লেমেটরি করলাম। আবার এক্সক্লেমেটরি থেকে যখন অ্যাসার্টিভে যাবো তখন অবশ্যই এখানে এই যে হোয়াট অথবা হাউ থাকবে, ঠিক আছে। এগুলোর পরিবর্তে শুধু এই যে ভেরি বা গ্রেট হবে, হাউ থাকলেও এখানে আসলে ভেরি বসবে, হোয়াট থাকলেও ভেরি বসবে। তো এখানে যদি আর্টিকেল দেওয়া থাকে তাহলে আমরা এই আর্টিকেলটা বসাবো। না, হাউ দিলে আর্টিকেল থাকবে না, হাউ ছাড়া তখন বসাবো, তখন আসলে আর্টিকেলটা আমরা বসাবো। যেমন আরেকটা সেন্টেন্স যেমন, মনে করো একটা এক্সাম্পল, যেমন দ্য ম্যাঙ্গো ইজ ভেরি সুইট, দ্য ম্যাঙ্গো ইজ ভেরি সুইট,
যেহেতু এখানে আর্টিকেল নেই, তো আমরা হাউ দিয়ে শুরু করি। ঠিক আছে, এখানে কিন্তু কোনোভাবে হোয়াট নেওয়া যাবে না, যেহেতু আর্টিকেল নেই। সুইট, how sweet the mango is, how sweet the mango is। সাধারণত এরকম বাক্যগুলোতে হোয়াট অথবা হাউ যুক্ত বাক্যগুলোতে সাবজেক্টে এবং ভার্বটা শেষের দিকে থাকে। যখন আমরা পরবর্তীতে যে এখানে আসলে এক্সক্লেমেটরি দেওয়া আছে, আমাদের এটা অ্যাসার্টিভ বাক্যে কনভার্ট করতে বলবে, সেক্ষেত্রে আমরা শুরুতে এই সাবজেক্টটা বসাবো, তারপরে ভার্বটা বসাবো। ঠিক আছে, শুরুতে সাবজেক্টটা বসাবো, তারপরে আমরা ভার্ব বসাবো, তারপরে ভেরি অথবা গ্রেট। ঠিক আছে, এটা বসাবো, তারপরে আসলে এখানে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা বসাবো। কারণ কোথায় ভেরি কোথায় গ্রেট আমরা সেন্টেন্সগুলো দেখলেই বুঝবো আর কি। ঠিক আছে, যেমন এরকম একটা সেন্টেন্স, হোয়াট এ ফুল আই অ্যাম, হোয়াট এ ফুল আই এম, হোয়াট এ ফুল হি ইজ, যে কোনো একটা থাকতে পারে। তো এটা যেহেতু হোয়াট এ ফুল আই এম দেওয়া আছে, এটা অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এখান থেকে এক্সক্লেমেটরি যেহেতু দেওয়া আছে, আমাদেরকে অ্যাসার্টিভ করতে বলবে, হোয়াট এ ফুল আই এম বা হোয়াট এ ফুল হি ইজ। তাহলে আই এম ফুল, এফ ডবল ফুল, এই ফুল মানে হচ্ছে বোকা। আচ্ছা, এই যে হোয়াটটার পরিবর্তে আমরা গ্রেড বসাচ্ছি। আমাদের যেহেতু এমসিকিউ, এমসিকিউ যেহেতু ভেরি যদি দেওয়া থাকে অপশনে, তাহলে ওটা বসাবেন। মানে অপশনের মধ্যে ওখানে 4টার মধ্যে দেওয়া থাকবে, 2টা একসাথে থাকবে না। ঠিক আছে, হ্যাঁ, যে কোনো একটা থাকবে। আর যদি মনে হয় যে ভেরি গ্রেড 2টাই আছে, তখন কি করবো? হ্যাঁ, হ্যাঁ, বেস্ট বেটার, গুড বেটার বেস্ট, এরকম সুপারলেটিভ। হ্যাঁ, আরেকটা বিষয় হলো, আপনি ওই সেন্টেন্সটা পড়লে দেখবেন যেটাতে ভালো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, মনে হচ্ছে সামঞ্জস্য হয়, সেটাই দিয়ে আনসার দিবেন। ঠিক আছে, ওইরকম থাকবে। যেমন আমাদের 16তম নিবন্ধন পরীক্ষা আসছে, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। ঠিক আছে, এটা আপনারা নিজেরাই পারেন, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং। ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। এখানে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি আছে, এটা একটু আপনারা লেখেন দেখি। মানে এটা এক্সক্লেমেটরি করেন তো সবাই, কি হবে বা অ্যান্সারটা একটু বলেন। গুড, হোয়াট হবে? হোয়াট এ এক্সাইটিং গেম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা লিখে ফেলছি, তাই না? তো এই সেন্টেন্সটাকে আর কোনো কারেকশন আছে? আপনারা একটু দেখেন তো, খেয়াল করে, যে আর কোনো কিছু অ্যাড করতে হবে বা কোনো কিছু কারেকশন আছে না? ওকে, মানে ঠিক আছে, নাকি আরো কোনো কিছু মডিফাই করা যায়? একটু সবাই একটু একবার শুধু দেখে নেই যে, মানে এই সেন্টেন্সটা পড়ে দেখি যে কোথাও কোনো কারেকশন আছে কিনা, মানে এটার মধ্যে, নাকি ওকে ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে এক্সাইটিং যেহেতু আছে, ওই জন্য আসলে এখানে না বসে অ্যাম, অ্যাম। ঠিক আছে, হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। সবই ঠিক আছে, শুধু ওখানে ওই ভাউয়াল যেহেতু আছে, ওখানে আসলে আর্টিকেলটা চেঞ্জ হয়ে যাবে। হুম। তারপর বলছে দ্য সিনারি ইজ ভেরি চার্মিং, এটা মুখে মুখে অ্যান্সার দিতে পারবেন। দ্য সিনারি ইজ ভেরি চার্মিং, দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলতে চাচ্ছিলাম, ক্রিকেট এটা দিয়ে আসলে একটা খেলার নাম বোঝায়। ক্রিকেট দিয়ে কিন্তু একটা পোকাও আছে। ঠিক আছে, হ্যাঁ, ঝিঝি পোকা, এটা 39তম বিসিএস ডাক্তারদের পরীক্ষায় হয়ে গেছে যে আসলে ক্রিকেট মানে এটা দিয়ে আসলে কি বোঝায়। এটা এক ধরনের পোকার নাম, ঝিঝি পোকা। তো যাই হোক, হ্যাঁ, হ্যাঁ, ঝিঝি পোকা খেলা হয় ক্রিকেট। হুম। আচ্ছা, যেটা বলতেছিলাম, দ্য সিনারি ইজ ভেরি চার্মিং, এটা নিজেরাই পারবেন, এটা অবশ্য পারার কথা। দ্য সিনারি, দ্য সিনারি ইজ ভেরি চার্মিং, এটা দেওয়া আছে।
হ্যাঁ, যেহেতু এখানে ইয়া নাই, আর্টিকেল নেই, ওই জন্য আমরা হাউ দিয়ে শুরু করি। আর্টিকেল নেই বিধায় আমরা শুরুতে হাউ দিয়ে শুরু করি। হাউ চার্মিং দ্য সিনারিজ, হাউ চার্মিং দ্য সিনারিজ। তো কেমনে কখন কি লিখবো? শুরুতে হোয়াট অথবা হাউ দিয়ে নিতে হবে, তারপর আর্টিকেল যদি থাকে বসাবো, আর যদি না থাকে তাহলে সরাসরি আমরা এই যে অ্যাডজেক্টিভ যেটা দেওয়া আছে সেটা বসাবো। হোয়াট লিখবো, হাউ লিখবো। হ্যাঁ, হ্যাঁ, দেখতে হবে যে কোনটা বসে আসছে। তো যাই হোক, প্রথমে সবার আগে হাউ দিয়ে শুরু করলাম, তারপরে এই যে অ্যাডজেক্টিভ যেটা আছে সেটা নিয়ে নিলাম, তারপরে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট এবং শেষে হলো ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে এক্সক্লেমেটরি করার সময় এভাবে স্ট্রাকচারটা বলবে। হাউ চার্মিং দ্য সিনারিজ, হাউ চার্মিং দ্য সিনারিজ। সিনারি ওয়ার্ডটা এটা কি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? সিনারি ওয়ার্ডটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের কিন্তু প্লুরাল হয় না, তাই না? সিনারির কিন্তু প্লুরাল হয়। আর এখানে দা দিয়ে ওই নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে কোনো একটা জায়গা, হয়তো এই সিনারিটি এই জায়গা বা এই যে কোনো একটা ফিক্সড, ওই জন্য আসলে ওখানে আর্টিকেলটা দা বসতেছে। হ্যাঁ, নাউন, এটা যদি নাউন হয়। হুম, কারণ সাধারণত আমরা জানি যে আর্টিকেলের পর অ্যাডজেক্টিভ বসে। যেমন দশম নিবন্ধনে আছে যে হোয়াট এ নাইস সিনারি ইট ইজ, এটা মুখে মুখে পারবেন। হোয়াট এ নাইস সিনারি ইট ইজ। রুমিয়া কি হবে এটা? এটা হচ্ছে রুমিয়াপুর মুখস্থ থাকার কথা। ইট ইজ হোয়াট এ নাইস সিনারি ইট ইজ, হোয়াট এ নাইস সিনারি ইট ইজ। হোয়াট এ নাইস সিনারি ইট ইজ, হোয়াট এ নাইস সিনারি ইট ইজ। অ্যাসার্টিভ করতে হবে। ইট ইজ এ ভেরি নাইস সিনারি, ইট ইজ এ ভেরি নাইস সিনারি। ইট তো বসলো সাবজেক্ট, ভার্ব বসলো, যেহেতু আর্টিকেল আছে ওই জন্য আমরা আর্টিকেলটা বসাবো। ঠিক আছে, ইট ইজ এ, তারপরে ভেরি, ভেরি নাইস সিনারি, ইট ইজ এ ভেরি নাইস সিনারি। এটা খুব সুন্দর। ন্যাশনাল ভিতরেও হট বা হাউস দিলে দেখবা হুম। আচ্ছা, আরেকটা এখানে ব্যতিক্রম প্রশ্ন, যদিও এটা আসছিল হচ্ছে সপ্তম নিবন্ধন আগে। আই উইশ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার, আই উইশ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার। আই উইশ যেহেতু আসলে নিয়মটা দেখে রাখি। আই উইশ আই ওয়ার, আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার। এটা এখানে অপশন যেগুলো দেওয়া ছিল আসলে ইফ দেওয়া ছিল, আমরা ইফ দিয়ে দেখবো। এটার পরিবর্তে আই উইশের পরিবর্তে আমরা ইফ বা উড দ্যাট, এর পরিবর্তে ইফ বসবে। হ্যাঁ, এটার পরিবর্তে ইফ অথবা উড দ্যাটও ব্যবহার করা যায়, আমাদের অপশনে উড দ্যাট ছিল না। উড দ্যাট মানে আই উইশের পরিবর্তে, যখন আই উইশ আই আর অ্যান আইডিয়াল টিচার এটা যদি বলে, এটা পুরোটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। পরে যখন আমরা এক্সক্লেমেটরি করবো তখন শুধু আই উইশের পরিবর্তে, মানে বলতেছে আমার ইচ্ছা ছিল বা আমার ইচ্ছা যে আমি আসলে যদি একজন আদর্শ শিক্ষক হতে পারতাম। হুম, আই উইশ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার। তাছাড়া এই ওয়ারটা সেন্টেন্সে এই যে এম এর পর আই এর পর কিন্তু আমরা কি ব্যবহার করি? এম ব্যবহার করি। আর আই এর পরে এরকম ওয়ার যখন বসে তখন অবাস্তব কল্পনা, অর্থাৎ যেটা অলরেডি হয়ে গেছে আর সম্ভব না। হ্যাঁ, 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 আই উইশ, ঠিক আছে, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, ঠিক আছে, বা আই ওয়ার, ঠিক আছে, আই উইশ আই ওয়ার, আই ওয়ার এ কিং, ঠিক আছে, আই উইশ আই ওয়ার এ কিং। হ্যাঁ, আমার আসলে ইচ্ছা যে আমি যদি রাজা হতে পারতাম, মানে এটা অলরেডি পাস্ট, এটা মানে আনরিয়াল পাস্ট বলা হয়, মানে এই পাস্টটা এটা আসলে সম্ভব না, অলরেডি হয়ে গেছে এই ঘটনাটা, এখন আর ঘটা সম্ভব না, তবে মনের একটা ইচ্ছা প্রকাশ পাচ্ছে এখান থেকে।
আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আই উইশ যদি থাকে আসলে, তারপরে এরকম যদি থাকে তাহলে আমরা ইফ ব্যবহার করতে পারি, উড দ্যাট ব্যবহার করতে পারি, অথবা হ্যাডও ব্যবহার করা যায়। হ্যাডও বুঝতে পারি। ঠিক আছে, যদি দেখা যায় যে আসলে আই উইশের পরিবর্তে আমরা হ্যাড বসাই, হ্যাড আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার, যেহেতু এটা নিবন্ধন পরীক্ষায় এসেছিল এবং অপশনে ইফ দেওয়া ছিল, ওই জন্য আমি ইফ দিয়ে বললাম। যদি দেখা যায় হ্যাড দিয়ে কেউ করে তবু হবে, ওগুলোর মধ্যে যে কোনো একটা বসালেই হয় আর কি। হুম। ভৌগোলিকটা ওই যে আন্তর্জাতিক বিষয়টা ফেসবুকে গেলে একবার দেখা যাচ্ছে খামিনি মেরে ফেলছে, একবার বলে খামিনি বেঁচে আছে, আরো কত কি দেখতেছি আমরা। মারা গেছে মনে হয়। আমেরিকার এত খারাপ আসলে। এখন আসলে করলা জানে যা কোথায় কি হচ্ছে বা কদ্দূর কি হবে। হুম। আচ্ছা, এখানে দেখেন 15তম নিবন্ধনে আসলে হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া। হোয়াট অ্যান হোয়াট অ্যান এক্সিলেন্ট, আরে মুসলমানরা তো, ইহুদিরা ওরা ওরা হ্যাঁ 3500 বছর ধরে ওরা প্রার্থনা করছে ঈশ্বরের কাছে, ইহুদিরা, যে ওদেরকে যেন একত্রিত করা হয় একটা ভূখণ্ডে, যেন ঈশ্বর তাদেরকে জায়গা দেয়। এই প্রার্থনা করতেছে তারা 3500 বছর ধরে। আর আমরা মুসলমানরা আছি ওহাবি, সুন্নি, শিয়া, আরো বিভিন্ন ধর্ম বিভক্ত। আর মুসলমানের মধ্যে যে কাতাররা কি করতেছে এই যুদ্ধে, তারা হচ্ছে ওদের পক্ষে। ঠিক আছে, আর সৌদি আরব আবার কি করছে, যে আজকে তো নিউজে দেখলো যে সৌদি আরব আরো ডোনাল্ড ট্রাম্পকে পুশ করছে যে আপনি ওখানে আক্রমণ করেন। তো দেখেন তাহলে কি অবস্থা। আর সৌদি আরবকে আমরা হচ্ছে, যদিও এটা হচ্ছে আমাদের রাসূলের জন্মভূমি, আমরা পবিত্র স্থান জানি, কিন্তু সৌদি আরব এখন কিন্তু পবিত্র স্থান নেই। সৌদি আরব সৌদি আরব কিন্তু এখন খুবই বাজে অবস্থা। মানে ওদের রাজতন্ত্র, ওরা টিকে থাকার জন্য মানে যা করা দরকার তাই করতেছে ওরা। এর আগে তো কয়েক বছর আগে দেখছি না, এই যে জামাল খাশোগিকে হত্যা করে ফেললো, ঠিক আছে, কনসুলেটের মধ্যে। তারপরে আবার ওরা হলো ডোনাল্ড ট্রাম্পকে মানে যা চায় তাই দেয়, যতটুকু করা দরকার তাই করে। না না, সৌদি আরবের মধ্যে যারা আবার থাকে না, কিছু তো ভালো খারাপ মিলিয়ে আছে ওখানে। বিশেষ করে যারা আমাদের এখান থেকে আমাদের নারী গৃহকর্মী তাদের পাঠানো হয়, তো অনেকে বলে যে তাদেরকে অনেকে অ্যাবিউজও করে আর কি। মানে এমনিতে হচ্ছে সংসারের কাজকর্ম টসকর্ম মতো করেই নেয়, তারপর বিভিন্ন ধরনের শারীরিক মানসিক নির্যাতন নিপীড়ন করা। ঠিক আছে, আর ফিমেল যারা যারা আছে মেলরা, তাদের দিয়ে কাজ টাজ করা, এটা ঠিক আছে। সৌদিরা আবার আমাদেরকে ওই দিক থেকে আছে আর কি, মানে আমাদের সবচেয়ে বেশি প্রবাসীরা সৌদি আরবে থাকে, এবং সৌদি আরব থেকে আমরা ফরেন ফরেন এক্সচেঞ্জটা বেশি পাই। কিন্তু সৌদি আরবের মানে যিনি রাষ্ট্রপ্রধান, উনি টিকে থাকার জন্য, ঠিক আছে, ওরা আমেরিকার সাথে আত্মহত্যা করতেছে আর কি। এবং তারা যা বলতেছে, আমেরিকারা যা নির্দেশনা দিচ্ছে, ওরা তাই পালন করতেছে। নাহলে তো তেল কোথায় আছে, তেল তো আছে মধ্যপ্রাচ্যে, অথচ পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তেল মজুদ থাকে আমেরিকার কাছে। সবচেয়ে বেশি তেল উৎপাদন করে আমেরিকা, অথচ এটা কিন্তু মধ্যপ্রাচ্যের জিনিস। এগুলা নিয়ে আর কি। এর আগে ওই যে ইয়াকে তুলে নিয়ে গেল না, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে, মানে হ্যাঁ, আমেরিকার সাথে যেটা যাবে, মানে ওদের যেটা সুবিধা হবে ওরা সেটাই করে। উত্তর কোরিয়া, রাশিয়া, উত্তর কোরিয়া ভালো আছে। হুম। তো যাই হোক, আমরা আমরা আসলে মুসলমান মানুষ, আমাদের এখন প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই, কেন আমরা তাছাড়া কি করতে পারি। আচ্ছা, হি ট্রাইড হিজ বেস্ট যদি একটু দেখে নেই। হি ট্রাইড হিজ বেস্ট হি ট্রাইড হিজ বেস্ট সে তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করলো। এটাকে নেগেটিভ করতে বলতেছে। হি ট্রাইড হিজ বেস্ট। ও, এটা একটু আলাদা টাইপের, যদি এটা নিবন্ধন পরীক্ষা আসছিল বলে আমি এটা লিখলাম, এটা আগের প্রশ্ন। হি ট্রাইড হিজ বেস্ট, হ্যাঁ নেগেটিভ করতে বলছে। আচ্ছা, এটা 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 আসলে এটা একটু এক্সেপশনাল টাইপের, তবুও দেখে নেই। ঠিক আছে, এটা বলছে হি ট্রাইড হিজ বেস্ট, সে তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করলো।
এটা আমরা বাংলায় এরকম সে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করলো, সে চেষ্টার কোনো ত্রুটি করলো না। ঠিক আছে, সেজন্য এখানে এরকম অ্যান্সারটা দিয়েছে আর কি, হি লেফট নো স্টোন আনটার্নড। ঠিক আছে, এর ব্যতিক্রম আর কি, হি লেফট নো আনটার্নড। হি লেফট নো স্টোন আনটার্নড। ঠিক আছে, মানে এটার এটার মিনিংটা হলো, এটার কিন্তু ভাব, হ্যাঁ হ্যাঁ, স্টোন মানে পাথর, পাথর। মানে এটা বলতেছি, হি ট্রাইড হিজ বেস্ট, সে হ্যাঁ ব্যতিক্রমের মধ্যে, এটা এই জন্য আসলে এটা আসে, বলতেছে সে আসলে তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করলো। হি লেফট নো স্টোন আনটার্নড, এটার বাংলা মিনিংটা হচ্ছে ভাবানুগত্যা, সে চেষ্টার কোনো ত্রুটি করলো না, সে চেষ্টার কোনো ত্রুটি করলো না, এটার বাংলা মিনিংটা। সে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করলো, সে চেষ্টার কোনো ত্রুটি করলো না। ঠিক আছে, এজন্য এটা নেগেটিভ হয়ে গেল। আর এটা আক্ষরিক মানে আক্ষরিক অনুবাদটা যদি আমরা দেখি, মানে হয়তো একজন কি করছে, এখানে এটা দিয়ে বলতেছে হি লেফট, সে রাখলো না, ছাড়েনি, নো স্টোন কোনো পাথর, আনটার্ন মানে পরিণত করা বা তোলা, মানে হচ্ছে একটা জায়গা থেকে হয়তো আপনি পাথরগুলো উঠাচ্ছেন, উঠিয়ে সবগুলো পাথরে আপনি আর এক জায়গায় সরিয়ে দিচ্ছেন। ঠিক আছে, হয়তো আপনি কোথাও যাচ্ছেন, যাওয়ার পর দেখা গেল যে অনেক কাঁটা টাটা বা পাথর টাথর আছে, সেগুলো আপনি সব সরিয়েছেন, সরিয়ে তারপরও আপনি যেতে পারেননি বা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছেন। তো এটার ভাবানুবাদটা আমাদের জানতে হবে যে হি লেফট নো স্টোন আনটার্ন মানে হলো সে চেষ্টার কোনো ত্রুটি করলো না। আর এটা দেওয়া ছিল হি ট্রাইড হিজ বেস্ট, সে তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করলো। তো এটা আমরা মোটামুটি মুখস্থ রাখবো আর কি, কারণ বাকি যে অপশনগুলো আছে মনে হতে পারে যে এই যে হি ডিড নট ট্রাই এ লিটল, ঠিক আছে, হি ডিড নট ট্রাই এ লিটল, এটা হচ্ছে না কেন, কেউ একটু বলতে পারবেন? হি ডিড নট ট্রাই এ লিটল, হি ডিড নট ট্রাই এ লিটল। হি ডিড নট ট্রাই লিটল, আচ্ছা লিটল দিয়ে সাধারণত নেগেটিভ ওয়ার্ড বোঝায় আর কি, লিটল, তারপরে ফিউ, সেলডম, স্কার্সলি, হার্ডলি, দুইটা নেগেটিভ একটা সেন্টেন্সে ব্যবহার হয় না, দুইটা নেগেটিভ আছে ওই জন্য এটা। আর এটা তাহলে আমরা এটা মানে মোটামুটি এতটুকু এটা মুখস্থই রাখি, এটা নিয়ে আর কথা না। হি লেফট নো স্টোন আনটার্নড, ঠিক আছে, সে তার কোনো চেষ্টার ত্রুটি করলো না। তারপরে এখানে আরেকটা আমি বলতেছি, এটা অলরেডি একটু আগে আমরা যেটা পড়লাম, যে ইফ আই হ্যাড ডাইড, ইফ আই হ্যাড ডাইড, যদি আমি মারা যেতাম, ইফ আই হ্যাড, এটা আমরা দেখে বুঝতেছি এখানে বিশেষসূচক চিহ্ন আছে এবং ইফ দিয়ে শুরু হয়েছে, এক্সক্লেমেটরি। ইফ কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আপনারা কিছু সেন্টেন্স, এর আগে কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস করেছেন, যে ইফ ইউ কাম আই উইল গো, এরকম আমরা পড়েছি না, সেখানে কিন্তু সেই বাক্যগুলো কিন্তু ওটা হচ্ছে এক্সক্লেমেটরি না, ওখানে কিন্তু চিহ্ন বিশেষসূচক থাকা, হ্যাঁ, ওটা শর্তযুক্ত বাক্য। আর এটা কিন্তু এক্সক্লেমেটরি, কারণ আমরা ওই যে এখানে বিশেষসূচক চিহ্ন দেখতেছি এবং ইফ দিয়ে শুরু হয়েছে। তো এটা যেহেতু ইয়া দেওয়া আছে কি বলে এক্সক্লেমেটরি, তো এটা যদি অ্যাসার্টিভ করেন তাহলে কি হবে? আই উইশ, আই উইশ আই হ্যাড, আই হ্যাড, মানে আমার ইচ্ছা আমি যদি মরে যেতাম, মরে যেতে পারতাম, মানে মরতাম, মানে অলরেডি এতদিন যদি মরে যেত সে। তারপরে একজন বললো অবশ্য কিছুক্ষণ আগে সেরকমটা, যে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, সিমিলার, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, তাহলে এখানে ওই হ্যাডের পরিবর্তে আই উইশ, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। ঠিক আছে, হ্যাঁ ওইটাই শুধু, ওইটাই শুধু পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপর হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া, এটা তো পারবেন, হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া, এটা 15তম নিবন্ধনে আসছিল, হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া, কেন লিখতেছি অপশন লিখলেই বুঝবেন এটা, হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া, হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া, এটা অবশ্যই ইয়া দেওয়া আছে, এক্সক্লামেটরি আছে। যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই, অ্যাসার্টিভ যদি আমরা করতে চাই তাহলে কি হবে? ইট ইজ আসবে, ইট ইজ কোথায় আসলো, মানে এই বাক্যটাতে আসলে ইট ইজ কতটা উজ্জ্ব আছে। ঠিক আছে, হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া ইট ইজ, ঠিক আছে, মানে এই জিনিসটা ওই এই আইডিয়া কত চমৎকার এই আইডিয়াটা, বা এটা একটা চমৎকার আইডিয়া, তাহলে ইট ইজ এ ভেরি, ইট ইজ
ইজ এ ভেরি এক্সেলেন্ট আইডিয়া। মানে বই এটার মধ্যে নাই, কারণ বইয়ে অনেকগুলো ইয়া থাকে অবশ্য। হ্যাঁ হ্যাঁ, যে কোনো জায়গাতে পড়তে পারবেন। इसके अपना ये 9 ग्राम तो এই যে ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, আমরা এটা নেগেটিভ বলি, ম্যান ইজ মর্টাল। হ্যাঁ, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট ইমমর্টাল। তাহলে আমরা অক্সিলারি ভার্বের সাথে নট বসালাম এবং মর্টালের বিপরীত শব্দ ব্যবহার করলাম, ম্যান ইজ নট ইমমর্টাল। মানুষ মাত্র মরণশীল। ম্যান ইজ মর্টাল, এটা নেগেটিভ করার কথা বলতেছে। নিয়মের মধ্যে আমরা যেগুলো পড়ছি এগুলোর মধ্যে আছে, অলওয়েজ থাকলে আমরা কি করে। তারপরে ম্যান এই যে ইজ নট ইমমর্টাল, মানে আমরা জানি অক্সিলারি ভার্বের বিপরীত শব্দ ওই অক্সিলারি ভার্বের সাথে নট নিতে হয় এবং এখানে একটা বিপরীত শব্দ নিতে হবে। ঠিক আছে, যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা যখন আমরা হচ্ছে নো ম্যান ইজ ইমমর্টাল, হ্যাঁ হবে, এটা হবে নো ম্যান ইজ ইমমর্টাল, এটা হবে। হ্যাঁ নো, হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে করা যাবে, ওটা দিয়ে করা যাবে। হ্যাঁ 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 দুইটা। ওয়ান অ্যান্ড থ্রি। আচ্ছা রুমি আপু কি বলতেছিলেন, রুমি আপু বলেন। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, এটা কিন্তু পুরোটা কি, এটা কিন্তু নেগেটিভ দেওয়া আছে অলরেডি। হ্যাঁ এর লিখলে হবে, তাহলে কি হবে, অ্যাফার্মেটিভ কি হবে, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একাকী বাস করতে পারে না। নো ওয়ান থাকলে যে নেগেটিভ হয়ে যাবে, অলরেডি নেগেটিভ আছে। হ্যাঁ ওটাও করা যাবে, ওটাও করা যাবে, ওটাও করা যাবে। হ্যাঁ এবং ওই অপশনে যেহেতু যেটা আছে হ্যাঁ, কারণ আমাদের অর্থটা নেগেটিভ হলে এবং মূল কথাটা ঠিক থাকলে গেলো, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল, ম্যান ইজ নট ইমমর্টাল। ঠিক আছে, মানুষ অমরণশীল নয়, নো ম্যান ইজ ইমমর্টাল, কোনো মানুষই অমরণশীল নয়, একই কথা। আর এটাতে হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ, ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মনে করেন ম্যান লিভ টুগেদার, এরকম কোনো কিছু থাকবে, ম্যান লিভ টুগেদার মানুষ একত্রে বসবাস করে। ঠিক আছে, তো এখানে হচ্ছে এই যে ম্যান, তারপরে আচ্ছা ম্যান ক্যান, ক্যান যেহেতু দেওয়া আছে, ক্যান দেওয়া লাগবে, ম্যান ক্যান লিভ অ্যালোন টুগেদার, মানে একত্রে বসবাস করে, একসাথে বসবাস করে। এই জন্য তো এই যে নেগেটিভ, এটার নেগেটিভ নিলাম আমরা, এর সাথে নট নিলাম এবং বিপরীত শব্দ, এই যে এটার বিপরীত শব্দ এটা নিলাম। এই যে এখানে যেটা আমরা দেখতেছিলাম মর্টাল ছিল, এই মর্টাল হয়ে গেল। ঠিক আছে, মানে অ্যাফার্মেটিভে যেটা হচ্ছে শব্দ দেওয়া ছিল, এটা আমাদের অক্সিলারি ভার্বের সাথে নট নিতে হবে এবং বিপরীত শব্দ নিতে হবে। যেমন এরকম আমি বলতেছিলাম, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, নেগেটিভ কি হবে, হি ইজ নট।
এটা একটু চেঞ্জ আছে তাই না? শুধুমাত্র এই যে এনটা উঠে গেল হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান। ঠিক আছে এটা। তাহলে অ্যাফার্মেটিভ এরকম থাকলে নেগেটিভ, মানে আমরা অবশ্য নিয়মটা আগে পড়েছি যে অক্সিলারি ভার্বের সাথে নট নিতে হয় এবং এখানে যে শব্দ থাকবে ওইটার একটা বিপরীত শব্দ নিতে হয়। যেমন মনে করেন এরকম আমরা পড়েছি হি, আচ্ছা আর কিছু নেভার টেল এ লাই, এটা কোন ধরনের সেন্টেন্স পারবেন সবাই? নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই এটা কোন ধরনের সেন্টেন্স? হ্যাঁ এটা কোন ধরনের সেন্টেন্স? নেভার টেল এ লাই এটা কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ। নেভার টেল এ লাই, না এটা চেঞ্জ করতে বলি না, আমি শুধু জিজ্ঞেস করলাম কোন সেন্টেন্স। নেভার টেল এ লাই, ঠিক আছে। এইটার কিন্তু দেখেন এইটার কিন্তু ইম্পারেটিভ এবং এটার কিন্তু অ্যাফার্মেটিভটা একটু আলাদা, কারণ নেভার টেল এ লাই এটার কিন্তু ব্যতিক্রম কি আছে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। কখনো মিথ্যা বলবে না, আর এটা শুধু সর্বসত্য কথা বলবে। হ্যাঁ, নেভার টেল এ লাই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এবং সত্য কথা বলার ক্ষেত্রে স্পিক বসে, মিথ্যা বলার ক্ষেত্রে টেল বসে। তো যাই হোক, নেভার টেল এ লাই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এর মধ্যে ইয়া ইয়া শফিকুল ভাই বলেন তো অলওয়েজটা এখানে কি হিসাবে ব্যবহার হয়েছে? নেভার পরিবর্তে ঠিক আছে, এটা মানে পার্টস অফ স্পিচের মধ্যে কোনটা হিসাবে ব্যবহার হয়েছে রুমি আপা? অ্যাডভার্ব, ঠিক আছে। হ্যাঁ ভার্বকে মডিফাই করতেছে আমরা আসলে হ্যাঁ ইম্পারেটিভ, হ্যাঁ ওইটা সম্পর্কে আরো এক্সট্রা তথ্য দিল। আর একটা বিষয় হলো আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতে ভার্ব দিয়ে শুরু হয়, তো আসলে ভার্ব দিয়ে শুরু হয়েছে কিন্তু তার আগে অ্যাডভার্ব বসতে পারে। ঠিক আছে, যেমন বললাম স্ট্যান্ড আপ, সরাসরি এখানে ভার্ব দিয়ে শুরু হলো। ঠিক আছে, তো এখানে হচ্ছে এই যে নেভার টেল এ লাই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এরকম। এর আগে আমরা সব পড়ছি অ্যাডভার্ব এরকম হয় পুরো সেন্টেন্সটাই পাল্টাই দিতে পারে। ঠিক আছে, যেমন মনে করেন যে বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ ফাউন্ড এ গভর্নমেন্ট, বাংলাদেশ একটা সরকার গঠন করলো, কিছুদিন আগে করেছে। কারণ যদি আমরা ফরচুনেটলি দেই FORTUNATELY, ফরচুনেটলি সৌভাগ্যবশত বাংলাদেশ একটা সরকার গঠন করলো। কারণ সরকার যখন ছিল না তখন কি হচ্ছিল, মারামারি হচ্ছিল, হানাহানি হচ্ছিল, কোনো বিচার ছিল না। তো এই যে সৌভাগ্যবশত, এটাই হলো অ্যাডভার্ব, মানে পুরোটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিন। আচ্ছা আমরা তারপরে সামনের দিকে আগাই দিকে। লং লিভ আওয়ার প্রেসিডেন্ট এটা কোন সেন্টেন্স পারবেন? লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট এটা কোন সেন্টেন্স? লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, অপটেটিভ, অপটেটিভ। হ্যাঁ যেমন হচ্ছে এটাই আসলে একটা পরীক্ষা আসছিল, মাধ্যমিক সরকারি সহকারী মাধ্যমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2019-এ। মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ হেল্প ইউ এটাও কিন্তু অপটেটিভ সেন্টেন্স তাই না? উই শুড লাভ আওয়ার কান্ট্রি, উই শুড লাভ আওয়ার কান্ট্রি, উই শুড লাভ আওয়ার কান্ট্রি যদি এটা আমাদের দেওয়া থাকে, উই শুড, উই শুড লাভ আওয়ার কান্ট্রি। হ্যাঁ ঠিক আছে, উই শুড, এই যে উই শুড থাকলে তখন আমরা কি লিখবো? লেটস, এই যে পুরাটা দ্বারা দেওয়া আছে এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ, এটা আমরা লিখতেছি হচ্ছে এখন ইম্পারেটিভ। লেটস লাভ আওয়ার কান্ট্রি, লেটস লাভ আওয়ার কান্ট্রি।
হ্যাঁ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। এখন যদি একটা সেন্টেন্সের মধ্যে লেটস এবং দুইটাই আছে, তখন কি করবেন? মনে করেন এইরকম আছে, লেট মি ফিনিশ, আমার দেওয়া থাকবে কি ক্লোজ দ্য ডোর। আচ্ছা না, স্পেসিফাইজ না রুমি আপু, মানে এই দুইটাই দেওয়া আছে, বলা আছে কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স। Close the door imperative হুম, হ্যাঁ, মানে দুইটাই, কিন্তু এই দুইটাই যদি থাকে তখন এটা মানে এটা দুইটাই যদি দেওয়া থাকে তখন আমরা এটার সাথে ওটা কি স্যার অনেক সময় কি অ্যাসাইটিভ ধরা যায় এটাও তো ইম্পারেটিভ হয় আমাকে শেষ করতে দাও, আমাকে শেষ করতে দাও। অ্যাসাইটিভ বলে হ্যাঁ, 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 ওইটা দিয়ে আসলে আমরা ইম্পারেটিভ, এটাও ইম্পারেটিভে আমরা বলে থাকি, তবে দুইটাই যদি থাকে তখন সেই ক্ষেত্রে আমরা এইটা বেছে নেব। হ্যাঁ, আর ইম্পারেটিভ সেন্টেন্সে বাকিগুলো হচ্ছে, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স তো সবসময় করব, ভার্ব দিয়ে শুরু করব, অথবা যদি কোনো থাকে সামনে অক্সিলারি অ্যাডভার্ব বসে, তাহলে সেটা বসাইতে হয় আর কি। মানে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে তেমন পরীক্ষা আসেনি, তবে এটা আসছে যেমন 14তম নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটা, ওই জন্য আমি এটা লিখে দিলাম। উই শুড লাভ আওয়ার কান্ট্রি। তাছাড়া ওই ন্যারেশন পড়ার সময় অবশ্য আপনারা এটা দেখছেন যে লেটস থাকলে আমরা উই শুড ব্যবহার করে থাকি। আচ্ছা, সমস্যা নেই। যদি একটা দেয় আর একটা, আচ্ছা আমরা ওগুলো পড়বো। বলছে দেখেন, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এটা দিছে যেটা, এবং পরীক্ষা তো আসছে, এটা সবাই পারবে। আই শ্যাল গো টু দ্য কলেজ, মতিন ইজ সিঙ্গিং এ সং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, স্ট্যান্ড আপ। বলতেছে যেটার মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা। আইডিয়া না থাকলে দেওয়া হয় না হি ইজ এ গ্রেট স্কলার, এটা যদি ইন্টারগেটিভ করেন তখন কি হবে? মানে মোটামুটি আমাদের যেগুলো আমরা অলরেডি পড়লাম বা পড়েছি গত 2-3 ক্লাসের মধ্যে, এটা তো আমাদের মোটামুটি সব চলে এসছে। ঠিক আছে, অ্যাসার্টিভ আমরা পড়েছি যে অ্যাসার্টিভের মধ্যে, অ্যাসার্টিভের ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ পড়েছি, তারপরে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ পড়েছি, তারপরে এখন একটু আমরা আজকে দেখলাম হচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, আর তারপরে ইম্পারেটিভের আমরা একটা দুটো উদাহরণ দেখলাম। মোটামুটি এই চেঞ্জিং সেন্টেন্সে এই অ্যাকর্ডিং টু মিনিং যে 5টা আছে, এগুলোর মধ্যে এগুলাই আসে। ঠিক আছে, এখন আমরা হয়তো ডিগ্রিটা একটু দেখবো, আর তারপরে আমাদের যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থাকবে সেটা পড়তে হবে আর কি। হ্যাঁ।